বন্ধুরা, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বিশ্বের তৃতীয় সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে পাকিস্তান এবং অপরদিকে বিশ্বের চতুর্থ সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর বাংলাদেশ অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশ হয়ে যায়। 1947 में एक मुल्क आजाद हुआ जिसका नाम था पाकिस्तान। ये मुल्क इस्लाम के नाम पे बना था और 1971 में तोड़ दिया गया। इस मुल्क का नाम था बांग्लादेश। बांग्लादेश जब पाकिस्तान से अलग हुआ तो पाकिस्तान के दो टुकड़े हुए थे, एक था आज का पाकिस्तान और एक था बांग्लादेश। पाकिस्तान और बांग्लादेश 1971 में अलग हुए, हालांकि 1947 से 1971 तक ये दोनों मुल्क एक ही थे। आज देखने वाले के 1971 में पाकिस्तान से अलग होने वाला मुल्क बांग्लादेश कैसा है और पाकिस्तान कैसा है, दोनों मुल्कों की तरक्की देखेंगे, वहाँ की डेवलपमेंट्स के बारे में बात करेंगे और इसके अलावा और सारी चीजों के बारे में बात करेंगे। बेसिकली कंपैरिजन वीडियो होने वाली है जिसमें हम बांग्लादेश के और पाकिस्तान के मुल्क को कंपेयर करेंगे, फिर आपके साथ इसके बारे में बात करते हैं। तो आइए पाकिस्तान वर्सेस बांग्लादेश कंपैरिजन शुरू करते हैं। বন্ধুরা, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বিশ্বের তৃতীয় সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে পাকিস্তান এবং অপরদিকে বিশ্বের চতুর্থ সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর বাংলাদেশ অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশ হয়ে যায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। তো আজ আমরা এই ভিডিও থেকে জানব পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে জনসংখ্যা, আয়তন, সংস্কৃতি, অর্থনীতি ও উন্নয়নের দিক দিয়ে কে কতটা বেশি এগিয়ে রয়েছে। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। শুরুতে আমরা যদি পাকিস্তান নিয়ে কথা বলি, দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। দেশটির দক্ষিণ দিকে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, উত্তরে চীন এবং পূর্বে ভারত অবস্থিত। পাকিস্তানের আয়তন প্রায় 8,12,000 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর 33তম বৃহত্তম দেশ। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25 কোটি 12 লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর 5ম বৃহত্তম জনবহুল দেশ। পাকিস্তানের জাতীয় ভাষা হচ্ছে উর্দু এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি, তবে দেশটির প্রায় 76% মানুষ উর্দু ভাষায় কথা বলে থাকে। পাকিস্তানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। দেশটির 95% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও কিছু শতাংশ হিন্দু, খ্রিস্টান এবং শিখ ধর্মের অনুসারীও রয়েছে। ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী এবং এটি দেশটির 9ম বৃহত্তম শহর। 1960-এর দশকে পরিকল্পিত শহর হিসেবে নির্মিত ইসলামাবাদ উচ্চমানের জীবন যাপনের জন্য বিখ্যাত। করাচি পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি দেশটির প্রাক্তন রাজধানীও ছিল। এছাড়াও এটি দেশটির সবথেকে জনবহুল শহর। তো বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তান সম্পর্কে কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক পাকিস্তানের অর্থনীতি ও উন্নয়নের দিকে। পাকিস্তান একটি উন্নয়নশীল দেশ। প্রাথমিক রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল, চামড়াজাত পণ্য, খেলাধুলার সামগ্রী, রাসায়নিক এবং কার্পেট। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে 339 বিলিয়ন মার্কিন ডলার এবং পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে মাত্র 1462 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটি পৃথিবীর 158তম স্থানে রয়েছে। দেশটির সরকারি মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি এবং বর্তমানে 1 মার্কিন ডলার সমান পাকিস্তানের 278 রুপি। তবে অর্থনৈতিক দিক দিয়ে খুব খারাপ অবস্থা হলেও সামরিক দিক দিয়ে বর্তমানে পাকিস্তান বিশ্বের 9ম শক্তিশালী দেশ। এছাড়াও পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে 4 নম্বরে এবং টি-20 র্যাঙ্কিংয়ে রয়েছে 7 নম্বরে। পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান 141 নম্বরে। দেশটির অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, হায়দ্রাবাদ, পেশোয়ার ইত্যাদি। তো বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তর দিকে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য, পূর্ব দিকে আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের আয়তন প্রায় 1,40,460 বর্গ কিলোমিটার এবং আয়তনে বাংলাদেশ বিশ্বের 92তম বড় দেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি 30 লক্ষ এবং জনসংখ্যার বিচারে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 8ম বৃহত্তম জনবহুল দেশ।
এছাড়াও বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1165 জন মানুষ বসবাস করে। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মোট জনসংখ্যার 90.4% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও কিছু শতাংশ হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের অনুসারীও রয়েছে। বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ঢাকা। বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত এই মেগাসিটির জনসংখ্যা প্রায় 2 কোটিরও অধিক। এছাড়াও এটি অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় দিল্লি এবং মুম্বাইয়ের পরে অবস্থান করছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, যেটি দেশের সবথেকে বড় বন্দরনগরী হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য। চলুন এখন জেনে নেওয়া যাক অর্থনীতি এবং উন্নয়নের দিকে। স্বাধীনতার পর প্রায় শূন্য থেকে শুরু করলেও অর্ধ শতাব্দী বছর পর দারিদ্র্য এবং দুর্যোগের সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। স্বাধীন রাষ্ট্র হিসেবে গত 50 বছরে বাংলাদেশ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেই বহু দেশকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2684 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশটি পৃথিবীর 139তম স্থানে রয়েছে। বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং বর্তমানে 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি 119 টাকা। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37 নম্বরে। বাংলাদেশের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 8 নম্বরে এবং টি20 র্যাঙ্কিংয়ে রয়েছে 9 নম্বরে। পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে বাংলাদেশে অবস্থান 93 নম্বরে। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, রাজশাহী ইত্যাদি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে পাকিস্তান থেকে প্রায় 10 বছর এগিয়ে আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি ভারত বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। तो आप लोगों ने वीडियो देखी होगी। 1947 की बात करें तो वहाँ पे 2 मुल्क आजाद हुए थे, एक था इंडिया, दूसरा था पाकिस्तान। अब पाकिस्तान के 2 हिस्से थे, एक था ईस्ट और एक था वेस्ट। ईस्ट पाकिस्तान की बात करें तो पाकिस्तान से वो अलग था, यानी वेस्ट पाकिस्तान था और बीच में इंडिया, उसके बाद ईस्ट पाकिस्तान था। 1947 से लेकर 1971 तक ये दोनों मुल्क एक थे, जिसमें अगर हम बात करें 1965 की जंग में पाकिस्तान और इंडिया की ये जंग थी, जिसमें ईस्ट पाकिस्तान और वेस्ट पाकिस्तान यानी बांग्लादेश और पाकिस्तान एक ही थे और दोनों तरफ से पाकिस्तान ने इंडिया के ऊपर हमला किया था। लेकिन यहाँ पे अगर हम बात करें 1971 में ये मुल्क पाकिस्तान से अलग हुआ और आज एक अलग मुल्क के नाम से जाना जाता है। इस मुल्क की आजादी को आज 50 साल करीबन हो चुके हैं। इस मुल्क के बारे में बात करें तो ये मुल्क इस्लामिक मुल्क है और इसके अंदर काफी ज्यादा जो है वो हिंदू भी रहते हैं। इसके अलावा इस मुल्क की अगर हम बात करें आबादी की तो तकरीबन 18 से 20 करोड़ है, जबकि पाकिस्तान की आबादी आज से तकरीबन 22 से 25 करोड़ है। इसके अलावा अगर हम तरक्की की बात करें तो रिसेंटली बांग्लादेश पाकिस्तान के दोनों की तरक्कियों को कंपेयर किया जाए तो डिफरेंट है। पाकिस्तान जहाँ पे 1947 में आजाद हुआ था, वहीं पे बांग्लादेश 1971 में आजाद हुआ है। पाकिस्तान ने उतनी तरक्की की थी जितनी तरक्की बांग्लादेश ने की थी, लेकिन 1971 के बाद ये रुख बदल गया। 1971 के बाद बांग्लादेश जितने बुरे हालात में था, आज पाकिस्तान उतने बुरे हालात में है। 1971 के टाइम पे पाकिस्तान अच्छे हालात में था, लेकिन बांग्लादेश में कत्लो गारत और इसके अलावा बहुत सारी प्रॉब्लम थी, जिसकी वजह से बांग्लादेश उस टाइम पे सर्वाइवल नहीं कर पाया। बांग्लादेश इसी तरीके से चलता रहा। अगर आज हम बांग्लादेश की बात करें तो पाकिस्तान से ज्यादा जो है वो तरक्की कर चुका है। पाकिस्तान से बांग्लादेश, चाहे मिलिट्री की इक्विपमेंट हो, चाहे वो इंडस्ट्रीज की बात करे, चाहे वो मुल्क की बात करें, सबसे ज्यादा बांग्लादेश के अंदर काम हुआ है। पाकिस्तान और बांग्लादेश की आर्मी को अगर हम कंपेयर करें, इन दोनों ममालिकों की आर्मी में सिर्फ एक ही डिफरेंस है, पाकिस्तान के पास एटम बम है, बांग्लादेश के पास नहीं है। लेकिन इसके बावजूद भी बांग्लादेश आर्मी ने वो फाइटर जेट लिए जो पाकिस्तान के पास भी है और पाकिस्तान से ही बहुत सारे फाइटर जेट लिए है। तरक्की बांग्लादेश ने बहुत की है। इस टाइम पे बांग्लादेश की गारमेंट सेक्टर को देखें तो सबसे ज्यादा तरक्की गारमेंट सेक्टर में बांग्लादेश ने की है। तो जहां पे देखा जा सकता है कि क्लियर कि बांग्लादेश कितना तरक्की कर चुका है पाकिस्तान से, और पाकिस्तान से ही अलग होने वाला ये मुल्क था जो 1971 में पाकिस्तान से अलग हुआ है।